প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 থেকে 57 পাতার 9, 10, 11, 12 এই 4টা অঙ্ক সমাধান করব। এই 4টা অঙ্ক কি? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। প্রথমে 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বর অঙ্কে লেখা আছে 2x + 3y। দেখো এখানে দুইটা না, দুইটা যখনই থাকবে তখন একটা ব্র্যাকেট ব্যবহার করব। তারপরে এই কমাটাকে, এই কমার এই জায়গায় আমরা গুণ চিহ্ন দেব। তারপরে কত আছে 5xy, এটা একটা বলে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তো এটা কিভাবে করব দেখো। এখন এই যে এখানে যে 5xy আছে, এইটা প্রথমে এইটার সাথে গুণ করব। তো গুণ করলে আমরা প্রথমে সাজাইনি কিভাবে, প্রথমে 2x তারপরে একটা গুণ চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 5xy, একটা ব্র্যাকেট দেখিয়ে দিলাম। তারপর এই যে এখানে যে যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্ন এখানে দেব। দেওয়ার পরে এবার 3y এর সাথেও গুণ দিয়ে 5xy লিখে দেব। তার মানে কি, এই 5xy একবার 2x এর সাথে গুণ হচ্ছে, 5xy একবার 3y এর সাথে গুণ হচ্ছে। এবার গুণ করে ফেলি। দেখো 5 আর 2 গুণ করলে কত হয়, 5 দুখানি 10। তার প্রথমে 10 লিখে নিলাম। এবার দেখো এখানে একটা x আছে, এখানে একটা x আছে, তাহলে x আর x যখন গুণ করব তখন কি x² হয়ে যাবে। কারণ এই x এর পাওয়ার হচ্ছে 1, x এর পাওয়ার হচ্ছে 1, গুণের সময় পাওয়ারে যোগ হয়, তাই কি হবে x², আর স্কয়ার মানে 2। আর দেখো এখানে শুধু y আছে, y লিখে দিলাম। এবার যোগ চিহ্ন দিয়ে দিলাম। এবার 5 আর 3 গুণ করো, 3 5 15। এবার এখানে কি প্রথমে x এরটা গুণ করবো। দেখো x কিন্তু একটাই আছে, তো একটা x বসাই দিলাম। এবার দেখো এখানে y আছে, এখানে y আছে, তাহলে y আর y গুণ করলে y² হয়। যখন শুধু y আর y থাকবে তখন কি y², মানে y এর পাওয়ার হবে 2। দেখো গুণ কিন্তু হয়ে গেল। আচ্ছা, এবার 10 নম্বর দেখো, ঠিক আগের মতোই প্রথমে আমরা এটা তুলে নিয়েছি, তুলে নেওয়ার পর একটা ব্র্যাকেট দিয়েছি কারণ দুইটা আছে সেই জন্য। এবার গুণ চিহ্ন দিয়ে তারপরে 9x² y² তুলে নিয়েছি। এবার গুণ করতে হবে ঠিক 9 নম্বরের মতো। কি করব, প্রথমে 5x² এর সাথে 9x² y² গুণ করি। 5x² গুণ 9x² y² গুণ করা শেষে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। তারপরে কি এটা বিয়োগ আছে না, হ্যাঁ এই বিয়োগ চিহ্নটা এখানে দিয়ে দেব। এবার 4xy এর সাথে 9x² y² গুণ করতে হবে, মানে আলাদা আলাদা করে নিতে হবে। আলাদা আলাদা করে নিলে গুণ করা কি সহজ হয়। এবার 9 আর 5 গুণ করি, তাহলে 5 9 45। তারপর দেখো এখানে x² আছে, এখানে x² আছে, স্কয়ার মানে কত 2 না, এখানেও 2 এখানেও 2। তার মানে গুণের সময় যখন আমরা গুণের সময় যখন দুইটা x গুণ করব তখন দুইটা x মিলে আমরা একটা x লিখবো, আর এই যে পাওয়ার যে দুইটা, সেই দুইটা যোগ করে দেব। 2 আর 2 কত 4। আর দেখো y² একলাই বসে যাবে। তারপর বিয়োগ, এই বিয়োগ চিহ্নটা। এবার 4 আর 9 গুণ করলে 4 9 36। এবার দেখো এখানে x আর এখানে x²। আচ্ছা, হিসাবে এইভাবে করতে পারো, এখানে একটা x, এখানে দুইটা x, তার মানে মোট কয়টা 3টা x, তাই x এর পাওয়ার হবে 3। এখানে দেখো y আছে একটা, এখানে y কয়টা, স্কয়ার মানে 2টা, তার মানে এখানে y মোট কয়টা 3টা। এইভাবেও কিন্তু হিসাব করতে পারো। আচ্ছা, 11 নম্বরটা দেখো, এখানে মোট 3টা সংখ্যা আছে। প্রথমে 3টা তুলে নিয়ে এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে। একটার বেশি হলেই ব্র্যাকেট দিয়ে ঘিরতে হবে। তারপর গুণ চিহ্ন দিয়ে a³ এখানে তুলে নিলাম। ঠিক এবার আগের মতো আমরা আলাদা আলাদা করব। প্রথমে এটার সাথে এটা গুণ করি, 2a² গুণ a³ b² ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এবার কি চিহ্ন আছে, বিয়োগ। এবার বিয়োগ চিহ্ন দিলাম। এবার এটার সাথে এটা গুণ করি, 3b² গুণ a³ b² ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। তারপর মাঝখানে যোগ। এবার ফের কি c² দিয়ে গুণ চিহ্ন দিয়ে a³ b² লিখে দিলাম। দেখে এবার হয়ে গেছে 3টা। তাও কোনো সমস্যা নাই। এবার এখানে কোনো সংখ্যা আছে, এখানে শুধু 2 আছে, তার মানে 2ই বসাই দিতে হবে। কোনো সংখ্যা না থাকলে একটা সংখ্যাই বসে যাবে। এবার দেখো এখানে a², এখানে a³, তাহলে কত হতে পারে, দেখো a² উপরে 2, a² উপরে 3, এবার 2 আর 3 যোগ করলে কত হয় 5 হয়। দুইটা a মিলে একটা a, আর এই দুইটা যোগ করলে হবে 5। এবার b² একলাই বসাই দিলাম। এবার বিয়োগ, এখানে দেখো 3 আছে, এখানে কিছুই নাই, এখানে 3 বসাই দিলাম। তারপরে দেখো এখানে প্রথমে এরটা খেয়াল করো, a কিন্তু একলাই আছে, এর পাওয়ার কত 3, তার মানে a³ লিখে দিলাম।
তারপরে দেখো এখানে বি স্কয়ার আছে, এখানেও বি স্কয়ার আছে, তার মানে দুইটা বি আছে না, দুইটা বি মিলে একটা বি। এবার দুইটা বির পাওয়ার যেটা আছে সেটা যোগ করে দেব, 2 আর 2 যোগ করলে কত হয়, 4 হয়। এবার যোগ, এখানে দেখো কোনো সংখ্যা আছে, কোনো সংখ্যা নেই, তাহলে প্রথমে এ কিউব বসাই দেব। প্রথমে এ কিউব একলা আছে, তারপর দেখো বি স্কয়ারও একলা আছে, তারপরে সি স্কয়ারও একলাই আছে, আর কিন্তু কিছুই নাই। আচ্ছা 12 নম্বরটাও দেখো, এখানে আমরা কি 12 নম্বর এখানে তুলে নিয়েছি, প্রথমে এই তিনটা তোলার পরে গুণ চিহ্ন দিয়ে পরেরটা তুলে নিয়েছি। এবার কি করব, প্রথমটা যেটা আছে এটার সাথে এটাকে গুণ অবস্থায় রেখে দিই, এক্স কিউব, দেখো এটা এবার গুণ চিহ্ন দিয়ে লিখবো এইটা এক্স পাওয়ার 4 ওয়াই, ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। তারপরে এই যে এখানে যে বিয়োগ আছে এই বিয়োগ চিহ্ন, এবার কি ওয়াই কিউব গুণ দিয়ে আবার এক্স পাওয়ার 4 ওয়াই, ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। তারপর আবার যোগ, কত আছে 3xy z, এবার গুণ চিহ্ন দিয়ে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, এটাও ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এখন এই দুইটা গুণ করতে কত হয়, দেখো এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 3, এক্স এর পাওয়ার হচ্ছে 4, এই ক্ষেত্রে কি করব, দুইটা এক্স মিলে একটা এক্স নেব, 3 আর 4 7, আর থাকলো কি ওয়াই, বিয়োগ। এবার দেখো এখানে এক্স কিন্তু একটাই আছে, আগে এক্স এরটা বসাই দিব। এবার ওয়াই, দেখো ওয়াই এখানে আছে কয়টা, 3টা, এখানে আছে কয়টা, একটা, তার মানে দুইটা ওয়াই মিলে একটা ওয়াই নিলে এই ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 3 আর এই ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 1, এই দুইটা যোগ করলে কত হচ্ছে 4, তাহলে ওয়াই পাওয়ার 4। তারপরে যোগ, এখানে খেয়াল করো এখানে কিন্তু একটা 3 আছে, 3টা আগে বসাই দিলাম। তারপর দেখো এখানে এক্স আছে, এখানে এক্স পাওয়ার 4 আছে, আর সেইভাবে আমরা হিসাব করি যে এখানে এক্স মানে একটা এক্স, এখানে এক্স পাওয়ার 4 মানে 4টা এক্স, তাহলে একটা আর 4টা কয়টা হয়, 5টা, তার মানে এক্সের পাওয়ার দেবো 5। তারপর দেখো ওয়াই এখানে একটা, এখানে একটা, তাহলে কয়টা আছে, মোট 2টা, তাহলে 2 হলে ওয়াই পাওয়ার হবে 2। আর দেখো কত আছে জেড, যেটা বসাই দিলে উত্তর কিন্তু হয়ে গেল।